আমাদের কাছে অনেক আশা নিয়ে মেয়েটা ওর মাকে নিয়ে এসেছে। আমরা যেন ওর মাকে রক্ষা করতে পারি। অনেক ঝড় ঝাপটা পাড়ায় অনেক কষ্ট সহ্য করে আমি আমার মাকে ফিরে পেয়েছি গো। এবার আমি আর মাকে হারাতে পারবো না। আমি আমার বাবার নামটা জানতে গিয়ে মায়ের এত বড় বিপদটা ডেকে এনেছি। এখন যদি মায়ের কিছু হয়ে যায় না, আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। এটা পারুল, তুই কোনো চিন্তা করিস লে পারুল, তোর মায়ের কিছু হবে ক্লাই। ও মা, বলছি এই যে আমি মায়ের লিগে এত উতলা হয়েছি, এর লিগে তুমি কষ্ট পাচ্ছ না তো? সে পাচ্ছি না বলে ভুল হবে। তোর আর আমার ভালোবাসার মাঝে কেউ ভাগ বসাইতে এলে একটু তো হিংসা হবে বল। মা, তুমি আর বাবা না আমার ভগবান বটো। আজ তোমরা না থাকলে আমি কোন আস্থা করে পড়ে থাকতাম? ভগবান না হলে পরের বিটিকে কেউ নিজের সন্তানের চাইতেও বেশি ভালোবাসতে পারে বলো? ওই মা আমার দেবকী মা হলে যে তুমি আমার যশোদা বটো। অনেক হচ্ছে। তোর আর আমার সম্পর্ক তেমন নয় যে তুই আমাকে ভালোবাসুস কি না বাসুস তার হিসাব দিতে হবে। কিন্তু একটা কথা বলে দিচ্ছি পারু, ডাক্তার দিদি সুস্থ হয়ে যাওয়ার পর যদি আমি দেখেছু যে তুই আমাকে পাত্তা দিচ্ছিস লয়, তাহলে কিন্তু আমি 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 কিচ্ছু করতে পারবো না রে মানুষ। তুই জানা আমরা যে অন্ধরে পারুল। তুমি চিন্তা করো নাই মা, চিন্তা করো নাই। আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাবো না। তোমার কোলটাতে মাথা না রাখলে আমি কোথায় শান্তি পাবো বলো তো? আর বাবার আদর না পেলে আমার চলবে বলো? ও মা, একটা বারের লিখে বলো না, আমার এই মা সুস্থ হয়ে যাবে তো? বলো না মা, কিছু হবে না তো? কিচ্ছু হবে না পারুল, তোমার মায়ের কোনো কিছুই আমরা হতে দেব না। কিচ্ছু ভাবিস না পারুল দিদি। আজ যদি স্বয়ং যমরাজও আসে না, তাহলে সেও আজ এই বসুবাড়ির চৌকাঠ ডিঙোতে পারবে না মা। পুলিশের খাতায় নাম উঠেছে কিনা আমি জানি না। আমি সত্যি পারুল দিদির অনেক মতাদর্শের সঙ্গে খাপ খাওয়াতে পারি না। পারুল দিদির অনেক মতের সঙ্গে আমার মিল নেই, কিন্তু পারুল দিদির চোখের জল যে আমি সহ্য করতে পারি না। হাজার হোক মা তো নিজের শেকড় আগলানোর এই লড়াইতে তুমি ওর পাশে থাকো বাবা ভুবনেশ্বর। আমাদের কাছে অনেক আশা নিয়ে মেয়েটা ওর মাকে নিয়ে এসেছে। আমরা যেন ওর মাকে রক্ষা করতে পারি। তুমি দেখো